এখন আমি ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের জিওগ্রাফি অনার্সে নতুন সিবিসিএস সিস্টেমে সেমিস্টার 3 সিসি 6 পেপার থিওরি হাইড্রোলজি অ্যান্ড ওশনোগ্রাফি যে সম্ভাব্য কোশ্চেন আমাদের নেক্সট আপকামিং এক্সামিনেশন, সেই সম্ভাব্য কোশ্চেন গুলো কি হতে পারে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। প্রথমে আলোচনা করি হাইড্রোলজি 10 মার্কস এর কি কোশ্চেন আসতে পারে। 10 মার্কস এর জন্য আসতে পারে এক্সপ্লেইন দ্য গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল উইথ সুইটেবল স্কেচেস এন্ড ডায়াগ্রাম। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটা লিখতে হবে, স্কেচেস দেবে, ডায়াগ্রাম দেবে। Describe the hydrological cycle and point out its physical and biological role in maintaining the earth system. এখানে দুটো কোশ্চেন আছে, ফিজিক্যাল রোল আলাদা আলাদা করে লিখতে হবে, বায়োলজিক্যাল রোল কি মানে সিগনিফিকেন্স, হাইড্রোলজিক্যাল সাইকেলের ফিজিক্যাল সিগনিফিকেন্স এন্ড বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। এই কোশ্চেনটা নানা রকম ভাবে আসে, যেমন এই কোশ্চেনটা আরেক রকম আসতে পারে, ডিসকাস দ্য গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল উইথ রেফারেন্স টু ইটস রেলেভেন্স এন্ড ইম্পর্টেন্স অফ দ্য বায়োস্ফিয়ার। অন্যভাবে আসতে পারে, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল উইথ দ্য ফিজিক্যাল এন্ড বায়োটিক ল্যান্ডস্কেপ অফ দ্য ওয়ার্ল্ড। অথবা ডিসকাস হাউ ডাজ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল মেইনটেইন দ্য ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল সিস্টেম অফ দ্য আর্থ। নাও কোশ্চেন নাম্বার 3, ডিসকাস দ্য ভেরিয়াস ফ্যাক্টর অ্যাফেক্টিং সারফেস রানঅফ। সারফেস রানঅফের জন্য কি কি ধরনের ফ্যাক্টরস ইম্পর্টেন্স সেগুলো লিখবে, উইথ ডায়াগ্রাম দেবে। এই কোশ্চেনটা নানা রকম ভাবে আসে। আবার এই কোশ্চেনটা আসতে পারে, ডিসকাস হাউ ভেরিয়াস ক্লাইমেটিক or physiographic or petrological or vegetational factors affect the surface runoff. এগুলো আলাদা আলাদা করে শর্ট কোশ্চেন আসতে পারে, বলতে পারে শর্ট কোশ্চেনে what are the what are the climatic factors, অথবা what are the pedological factors, what are the vegetational factors for the surface runoff, এগুলো খুব আলাদা আলাদা করে আসতে পারে। এই কোশ্চেনটাই সারফেস রানঅফ এর ডিফারেন্ট ফ্যাক্টরস এটাই আসে, এক্সপ্লেইন দ্য ইনফ্লুয়েন্স অফ লিথোলজি, রক স্ট্রাকচার, সানশাইন, রেইনফল এন্ড ফরেস্ট কভার অন সারফেস রানঅফ। তো সারফেস রানঅফ এর যে বিভিন্ন ফ্যাক্টরস গুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো একসঙ্গেও আসতে পারে, গ্রুপ করেও দিতে পারে, যে ক্লাইমেটিক ফ্যাক্টর, ফিজিওগ্রাফিক ফ্যাক্টর কি, পেডোলজিক ফ্যাক্টর কি, অথবা যেমন রক স্ট্রাকচার দিয়ে দিল, লিথোলজি দিল, শর্ট কোশ্চেন হিসেবেও কিন্তু এগুলো আসতে পারে। 10 নম্বর। Next question, discuss the various factors influencing the variation of infiltration. যে ইনফিল্ট্রেশন প্রসেস তার জন্য কি কি ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট, যেমন স্লোপ, রেইনফল, ইন্টেন্সিটি, এইসব ব্যাপারগুলো পরপর লিখতে হবে উইথ ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ভেরিয়েশন অফ গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট এন্ড স্টোরেজ। গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট এন্ড স্টোরেজ জন্য কি কি বিষয় ইম্পর্টেন্ট সেগুলো লিখতে হবে, ফ্যাক্টরস গুলো উইথ এক্সাম্পল। নেক্সট, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস এন্ড প্রসেস অফ রিসার্চ এন্ড ডিসচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার উইথ দ্য স্পেসিফিক ডায়াগ্রাম। যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ এবং গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ এর যে প্রসেস গুলো তার ডায়াগ্রাম গুলো দিতে হবে, তার প্রত্যেকটা রিচার্জের ক্ষেত্রে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর ইম্পর্টেন্ট, গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর ইম্পর্টেন্ট, এগুলো তোমায় লিখতে হবে। নাও এক্সপ্লেইন হাউ দ্য ভেরিয়েশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো ইজ ইনফ্লুয়েন্সড বাই ভেরিয়েশন অফ রেইনফল। গ্রাউন্ড ওয়াটার ফ্লো কিভাবে ইনফ্লুয়েন্সড হয় রেইনফলের ভ্যারিয়েশনের জন্য, সয়েল ময়েশ্চারের ভ্যারিয়েশনের জন্য, ইনফিল্ট্রেশনের যে ইন্টেন্সিটি সেটার জন্য, ইভাপোট্রান্সপিরেশনের জন্য, এবং লিথোলজিক্যাল স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য আর্থ সারফেস, এবং লিথোলজিক্যাল বা স্ট্রাকচার বা রক স্ট্রাকচার কিভাবে ইনফ্লুয়েন্স করে কাকে, না গ্রাউন্ড ওয়াটার ফ্লোকে। নেক্সট, give an account of the global hydrological cycle and discuss how the cycle is influenced by the change of climate. এই যে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটা যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে পরিবর্তিত হচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা লিখতে হবে। সিম্পলি এটা হচ্ছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল and its effect of climate change or its effect on due to climate change. এবার নেক্সট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য সিস্টেম ecological approach in hydrology with reference to global hydrological system. System approach বা ecological approach hydrology global hydrological cycle এর রেসপেক্টে লিখতে হবে। Discuss the different phases of runoff cycle. Runoff cycle এর যে different phases রয়েছে তার বৈশিষ্ট্য এবং তার ডায়াগ্রাম, প্রত্যেকটা ফেজের ডায়াগ্রাম সুন্দরভাবে এলাবোরেট করে ফুল স্কেপে ডায়াগ্রাম দিয়ে তার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এখানে। নেক্সট, ক্লাসিফাই অ্যাকুইফার্স এন্ড ডিসকাস the effect of their over utilization. প্রথমে ক্লাসিফিকেশন করবে, অ্যাকুইফার কত রকমের আছে, কি কি আছে, তাদের বৈশিষ্ট্য লিখবে, ছোট ছোট করে ডায়াগ্রাম দেবে, এবং পরে পয়েন্ট করে লিখবে সেকেন্ড যে পার্টটা রয়েছে ট্যাগ কোশ্চেন, ডিসকাস দ্য এফেক্ট অফ দেয়ার ওভার ইউটিলাইজেশন। এদের ওভার ইউটিলাইজেশনের কি এফেক্ট আছে সেগুলো পরপর লিখবে। তাহলে দুটো পার্ট এখানে আছে, সিগনিফিকেন্টলি দুটো পার্ট কিন্তু লিখবে। এবং ওভার ইউটিলাইজেশনে তুমি যদি কোনো স্কিমেটিক ডায়াগ্রাম দিতে না পারো, দেন এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে, কিছু ডেটা দেওয়ার চেষ্টা করবে,
কিছু ডেটা রিলেটেড ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে, যে ওভার ইউটিলাইজেশন কোথায় বেশি হচ্ছে, কেন কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার লেভেল কমে যাচ্ছে, তো কি তার ফলাফল কি হচ্ছে, সাবসিডেন্স হতে পারে, এই সমস্ত বিষয়গুলো বলবে। সাবসিডেন্সের কথা যখন বললে, তুমি যখন সাবসিডেন্স হওয়া এরকম একটা এরিয়ার যদি উদাহরণ দিতে পারো, যে গ্রাউন্ড ওয়াটার এক্সট্র্যাক্ট করার ফলে সেখানে গ্রাউন্ড ওয়াটারের যে লেয়ারটা কমে যাওয়ার ফলে সেটা সাবসিডেন্স হয়েছে, এরকম কোনো এক্সাম্পল যদি দিতে পারো, সব থেকে বেটার হয়। হোয়াই ড্রেনেজ বেসিন কনসিডার্ড অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট? কেন ড্রেনেজ বেসিনটা হাইড্রোলজিক্যাল ইউনিট হিসেবে কনসিডার হয়? কারণ একটা ড্রেনেজ বেসিনের মধ্যে একটা হাইড্রোলজিক্যাল সাইকেলের সমস্ত যে কম্পোনেন্ট গুলো এবং সমস্ত মেকানিজম গুলো সেগুলো রান করে। এস্টাবলিশ দ্য রিজন ফর স্কেচ, এবং এটা এই যে আমি বললাম, এটা ডায়াগ্রাম দিয়ে তোমাকে লিখতে হবে। হাইড্রোলজিক্যাল সাইকেল, একটা ড্রেনেজ বেসিনের রেসপেক্টে তোমাকে হাইড্রোলজিক্যাল সাইকেলটা এক্সপ্লেন করতে হবে। তুমি হাইড্রোলজিক্যাল সাইকেলের যে ডায়াগ্রামটা আঁকো, সার্কুলার ডায়াগ্রামটা, সেটা এঁকে এবার ওটা ড্রেনেজ বেসিনের রেসপেক্টেই আঁকতে হবে। একটা ড্রেনেজ বেসিন আঁকবে যেখানে রেইনফল হচ্ছে এবং থ্রুপুট হয়ে একটা লেকে গিয়ে পড়ছে বা সমুদ্রে গিয়ে পড়ছে, এরকম একটা এঁকে সেই পুরো স্কেলটা ওইভাবেই তোমার বিভিন্ন হাইড্রোলজিক্যাল সাইকেলের ডায়াগ্রাম গুলো দিতে হবে। রেইনফল, সারফেস রান আপ, ইনফিল্ট্রেশন হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট হচ্ছে, তারপরে স্টোরেজ হচ্ছে, আবার ইভাপোরেশন হচ্ছে, এই যে ব্যাপারটা, এইটা তোমাকে স্কেল বা স্কেচেস দিয়ে করে দিতে হবে। And discuss about the principles and significance of rainwater harvesting. Rainwater harvesting এর প্রিন্সিপালস কি কি এবং তার সিগনিফিকেন্স কি কি। এবার 5 নম্বরের কোশ্চেন, হাইড্রোলজি। হাউ ডাজ ক্লাইমেট চেঞ্জ এফেক্ট দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল? এটা অলরেডি আমরা বললাম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সারফেস রানঅফ এন্ড গ্রাউন্ড ওয়াটার টেবিল? সারফেস রানঅফের সঙ্গে গ্রাউন্ড ওয়াটার টেবিল ভীষণ ইম্পর্টেন্ট। যদি সারফেস রানঅফ বেশি হয়ে যায় তাহলে গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ রিচার্জ কম হবে, গ্রাউন্ড ওয়াটার টেবিল ফুলফিল থাকবে না। এই যে ব্যাপারগুলো তোমাকে ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে একটা দেখিয়ে দিতে হবে। খুব কমন কোশ্চেন নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন পোরোসিটি, পারমিয়াবিলিটি। পোরোসিটি কাকে বলে, পারমিয়াবিলিটি কাকে বলে, বৈশিষ্ট্য কি, এক্সাম্পল কি, ডায়াগ্রাম। দেন অ্যাকুইফার, অ্যাকুইক্লুড। দেন হাউ স্প্রিং ফর্ম, স্প্রিং কি করে ফর্ম করছে তার মেকানিজমটা দেখাতে হবে উইথ ডায়াগ্রাম। ডিসকাস অরিজিন অফ স্প্রিং, স্প্রিং কিভাবে তৈরি হচ্ছে। হোয়াট আর দ্য কজেস অফ গ্রাউন্ড ওয়াটার পলিউশন, গ্রাউন্ড ওয়াটার কিভাবে পলিউটেড হয়, কারণগুলো বলবে, এক্সাম্পল দেবে দু একটা। ক্লাসিফাই গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার কত রকমের হয়, এক্সাম্পল দেবে, ক্যারেক্টারিস্টিক্স লিখবে। হাউ ডাজ স্লোপ ইনফ্লুয়েন্স রান আপ, স্লোপ কিভাবে রান আপকে ইনফ্লুয়েন্স করছে, এটা ডায়াগ্রাম দেবে। এই তোমার ক্যারেক্টারিস্টিক্স লিখবে এবং ডায়াগ্রাম দিয়ে সুন্দরভাবে ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করবে ব্যাপারটাকে। হাউ ডাজ ফরেস্ট কন্ট্রোল ইনফিল্ট্রেশন, ফরেস্ট কভার কিভাবে ইনফিল্ট্রেশন কন্ট্রোল করছে। এক্সপ্লেইন দ্য ভ্যারিয়েশন অফ সারফেস রানঅফ on two different remain composed of well jointed limestone and massive quartz respectively. লাইমস্টোনের ক্ষেত্রে সারফেস রানঅফ কিরকম হবে এবং ম্যাসিভ কোয়ার্টজ এর ক্ষেত্রে কিভাবে হবে, এই ব্যাপারটা লিখতে হবে। লাইমস্টোনের ক্ষেত্রে সারফেস রানঅফ কম হবে, ইনফিল্ট্রেশন বেশি হতে পারে, লাইমস্টোন ইনফিল্ট্রেট করে, কিন্তু ম্যাসিভ কোয়ার্টজ কিন্তু সেটা করবে না। এই যে ব্যাপারটা, দুটো ডায়াগ্রাম দিয়ে দুটো সুন্দরভাবে আলাদা আলাদা করে এক্সপ্লেইন করতে হবে। নট নেসেসারি 2 পাতা লিখতে হবে, 1 পাতাতেও হতে পারে। তুমি যদি ফুল ডায়াগ্রামটা, তুমি যেটা বলতে চাইছো, যেটা এক্স্যাক্টলি অ্যান্সার চাওয়া হচ্ছে, সেটা যদি তুমি পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে পারো, দ্যাট ডাজ নট ম্যাটার যে তুমি কত পাতা লিখলে। What are the causes behind the fluctuation of the groundwater table? Groundwater table fluctuation কেন হয়, ওঠানামা কেন করে, সে কারণগুলো লিখবে। গ্রাউন্ড ওয়াটার এক্ষেত্রে দুটো বিষয় আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল নেমে যাওয়া, গ্রাউন্ড ওয়াটার টেবিল উঠে যাওয়া। রিচার্জ হলে উঠে যাবে, বাড়বে, আর ডিসচার্জ হলে বা এক্সট্র্যাক্ট করে নিলে নেমে যাবে। এই যে পুরো ব্যাপারটা, কারণগুলো দুটো সেপারেট, কিন্তু কারণগুলো উইথ ডায়াগ্রাম উইথ এক্সাম্পল সুন্দরভাবে দেবে। এইসব কোশ্চেন গুলোকে টার্গেট করতে হয়, কারণ এইসব কোশ্চেন গুলোতে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করা যায়। যদি এটা 5 থাকে, 3.5 4 এটাতে ইজিলি ক্যারি করা যায়, যদি খুব সুন্দরভাবে ফুলফিল ডায়াগ্রাম দিয়ে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করা যায়। সো এই ধরনের কোশ্চেন গুলোকে টার্গেট করবে। হাউ ডাজ সারফেস রানঅফ ভ্যারি অন terrain composed of shale and limestone, shale and sandstone? সারফেস রানঅফ শেল এবং স্যান্ডস্টোনে কিভাবে ভ্যারি করে, স্যান্ডস্টোনের ক্ষেত্রে কি হয়, শেলের ক্ষেত্রে কি হয়। Now, how amount of intensity of surface runoff have been affected by the process of deforestation? Deforestation এর সঙ্গে surface runoff এর কি ইম্পর্টেন্স, সারফেস রানঅফ ডিফরেস্টেশনে কিভাবে রিলেট করছে, এগুলো লিখতে হবে। এক্সপ্লেইন দ্য ফর্মেশন অফ আর্টিজিয়ান ওয়েল, আর্টিজিও কূপ কিভাবে তৈরি হয়, তার ফর্মেশন কি। সুন্দর, এটা ডায়াগ্রাম না দিলে এই প্রশ্নের উত্তর হবেই না, ডায়াগ্রাম এটা দিতেই হবে। Explain how the variation of groundwater table is deeply associated with the surface runoff, এই কোশ্চেনটা আমরা আগেই আলোচনা করলাম। How do a variation of rainfall intensity and duration, variation in soil texture and characteristics affect surface runoff? তার মানে সারফেস রানঅফ এর এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে ফ্যাক্টরস, সেই ফ্যাক্টরস গুলো আলাদা আলাদা করে দিতে পারে।
যে সারফেস রানঅফ ভ্যারি করছে ইন্টেন্সিটি, রেইনফল ইন্টেন্সিটি আর ডিউরেশনের উপরে রেসপেক্ট করে লেখো। সারফেস রানঅফ কিভাবে ভ্যারি করছে, সয়েল টেক্সচারের উপরে। সারফেস রানঅফ সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইন্টেন্সিটি, কত বেশি বৃষ্টিপাত হলে, যদি বেশি বৃষ্টিপাত হয়, বেশি সময় ধরে বৃষ্টিপাত হয়, আর ইন্টেন্সিটি মানে খুব ইন্টেন্সিভ বৃষ্টিপাত হলো কিন্তু কম সময়ে হলো, তার একটা আলাদা ব্যাপার থাকে। যদি অনেক সময় ধরে বৃষ্টিপাত হয় তার একটা আলাদা ব্যাপার থাকে। কম সময় বৃষ্টিপাত হলে সারফেস রানঅফ বেশি হবে। ইনফিল্ট্রেশন মানে খুব খুব কম সময় ধরে টরেনশিয়াল রেইনফল হলো, প্রচুর সারফেস রানঅফ হবে। কিন্তু রেইনফল অনেক সময় ধরে হলো কিন্তু অত বেশি পরিমাণে হলো না, কিন্তু অনেক সময় ধরে হলো, তাহলে সারফেস রানঅফের তুলনায় ইনফিল্ট্রেশন বেশি হবে। তারপর আবার স্যাচুরেশনের ব্যাপার রয়েছে, অনেক সময় ধরে বৃষ্টিপাত হলে স্যাচুরেটেড হয়ে যায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তখন আবার সারফেস রানঅফ বেশি হয়। তো একটা হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেলে রানঅফ খুব বেশি হতে পারে, আর একটা হচ্ছে যদি ইন্টেন্সিভ হয় মানে খুব খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হলো, সেই তুলনায় মানে তোমার ইনফিল্ট্রেশন হওয়ার সময় পাচ্ছে না, রান অফ হয়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। হাউ ডাজ দ্য ভ্যারিয়েশন ইন ল্যান্ড ইউজ এফেক্ট দ্য সারফেস রানঅফ? ল্যান্ড ইউজ ভীষণ ইম্পর্টেন্ট। যদি আমি চাষবাস করি তাহলে চাষের জমিতে সারফেস রানঅফ যেমন হবে, যদি চাষবাস না করা হয়, এক্সট্রাক্ট করে রাখা বেয়ার সারফেস সারফেস রানঅফ একরকম হবে। তো এই যে বিভিন্ন ধরনের ল্যান্ড ইউজ গুলোতে কিভাবে সারফেস রানঅফ ভ্যারি করছে সেটা একটা ইম্পর্টেন্ট। Next, what is the effect of expansion of the urbanization on lethal on hydrological cycle? এটা অনেকটা সারফেস রানঅফের মতনই, যে আরবানাইজেশন হলে হাইড্রোলজিক্যাল সাইকেল কিভাবে ইম্প্যাক্ট হয়। যেমন ধরো কোন একটা জায়গায় যদি আরবানাইজেশন হলো, কংক্রিট হয়ে গেল, তার মানে সেখানে সারফেস রানঅফ ইম্পর্টেন্ট হবে, তারপরে সেখানে ইনফিল্ট্রেশন কম হবে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ কম হবে, ম্যাক্সিমামটাই সারফেস রানঅফ হবে, এই যে ব্যাপারগুলো। আর যদি এটা আরবানাইজেশন না হতো, কংক্রিটাইজেশন না হতো, তাহলে এই জায়গাটায় নর্মাল প্রসেস অ্যাকর্ডিং টু স্লোপ সারফেস রানঅফ হতো, ইনফিল্ট্রেশন হতো, সয়েল টেক্সচার, জিওলজিক্যাল স্ট্রাকচার, ল্যান্ড ইউজ ওয়াইজ আই মিন ইনফিল্ট্রেশন হতো, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জও হতো, এসবগুলো হতো যদি আরবানাইজেশন না হতো। How do the porosity and permeability of the rocks and soil affect surface runoff? Porosity and permeability রকের কিভাবে সারফেস রানঅফকে এফেক্ট করছে। নেক্সট, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ আইসেজ অন হাইড্রোলজিক্যাল সাইকেল? আইসেজ মানে ম্যাক্সিমামটাই, পৃথিবীর ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে তোমার ইন দ্য ফর্ম অফ আইস। তাহলে এখানে শুধু সিম্পলি এটা মাথায় রাখতে হবে, এটা ঘাবড়ানোর কোনো কোশ্চেন নয়, যে যদি ওয়াটার বডিজ এর ম্যাক্সিমামটাই যদি আইস হয়ে যায় সেক্ষেত্রে কি ধরনের হবে, আইসের উপরে কি ধরনের অ্যালবেডো হয়, সেখান থেকে কি বিষয় হয় সেগুলো লিখতে হবে। হাইড্রোলজিক্যাল সাইকেলের ম্যাক্সিমাম ওয়াটার বডিজটা যদি আইস সারফেস হয় তাহলে কি হবে সেটা লিখতে হবে। Write an account of the role of snowball and ice melting on the surface runoff. Snowball এবং ice melting এর সারফেস রানঅফ উপরে কি রিফেক্ট করছে। প্রচুর পরিমাণে জলের নিয়ে হয়, কিন্তু সারফেস রানঅফটা কিভাবে বেড়ে যায়, এনহ্যান্স করে যায়। Discuss the different modes of water on the earth. এটা occurrence of the water কি ধরনের রয়েছে, তিনটে স্পেসিফিক মোড রয়েছে, গ্যাসিয়াস, লিকুইড এন্ড সলিড। সেই তিনটে মোডের কোথায় কিরকম অবস্থান রয়েছে সেই বিষয়টা। Discuss the different component of the hydrological basin, I mean basin hydrological cycle. একটা বেসিন হাইড্রোলজিক্যাল সাইকেলের বিভিন্ন কম্পোনেন্ট কি কি উপাদান রয়েছে। What are the different source of groundwater? Groundwater সোর্স কি কি এগুলো লিখতে হবে। Why is drainage basin considered as hydrological unit? একটা ড্রেনেজ বেসিন কি হাইড্রোলজিক্যাল ইউনিট বলা হয় কেন? সমস্ত হাইড্রোলজিক্যাল প্রসেসগুলো ড্রেনেজ বেসিনের মধ্যে অপারেট করছে, তাই এটাকে বলা হয়। ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দেবে। Distinguish between confined and unconfined aquifer. Unconfined and confined aquifer কাকে বলে, তার বৈশিষ্ট্য, তার ছবি দিয়ে তুমি ডিস্টিংগুইশ করবে পরপর পয়েন্ট করে করে। Why do you understand by the watershed leakage? Watershed leakage কাকে বলে, বৈশিষ্ট্য কি, কি বৃত্তান্ত। What are the factors control evaporation? Evaporation এর ফ্যাক্টরস গুলো কি কি। Distinguish between ভাদস জোন and ফটিক জোন। ফ্রেটিক জোন আর ভাদক জোনে যেমন ডিস্টিংগুইশ করতে হবে। Then what is the role of the global hydrological cycle in transfer of heat? গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের হিট ট্রান্সফারে কি রোল আছে। দেন হোয়াট ইজ দ্য ডার্সি ল কাকে বলে, ইকুয়েশনটা দিয়ে দেবে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ওয়াটারশেড ম্যানেজমেন্ট? ওয়াটারশেড ম্যানেজমেন্টের কম্পোনেন্ট বা সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স একই লিখলে হবে এখানে। ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ রেইন ওয়াটার হারভেস্টিং। রেইন ওয়াটার হারভেস্টিং এর প্রিন্সিপাল কি। এবার 2 নম্বর কোশ্চেন হাইড্রোলজি। বিভিন্ন আমরা অলরেডি এগুলো পড়ে এসেছি, সেগুলোর মধ্যে থেকে এগুলো আসবে। হাইড্রোলজিক্যাল সাইকেল কাকে বলে, দেন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কি, পোরোসিটি এন্ড পারমেবিলিটি কি, অ্যাকুইফার কাকে বলে, অ্যাকুইক্লুড কাকে বলে, তারপরে বলতে হবে আর্টিজিয়ান অ্যাকুইফার কি, আর্টিজিয়ান ওয়েল কি, ইফ্লুয়েন্ট স্ট্রিম কি, ইনফ্লুয়েন্ট স্ট্রিম কি, ইন্টারসেপশন কি, ভাদস ওয়াটার কি। দেন বলতে পারে হোয়াট ডু মিন বাই দ্য জোন অফ পিরিয়ডিক স্যাচুরেশন এন্ড জোন অফ কনস্ট্যান্ট স্যাচুরেশন। গ্রাউন্ড ওয়াটার
রিলেটেড। দেন গ্রাউন্ড ওয়াটার টেবিল কি, তারপরে বলতে পারে অ্যাকুইটার্ট কি, কোনাট ওয়াটার কি, রেইন ওয়াটার হারভেস্টিং কি, দেন ওয়াটারশেড ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, দেন মিটিওরিক ওয়াটার কি, এগুলো গেল আমাদের হাইড্রোলজি। এবার আমরা একটু ওশানোগ্রাফি নিয়ে আলোচনা করব। ওশানোগ্রাফি 10 নম্বরের কোশ্চেন। 10 নম্বরের কোশ্চেনের মধ্যে যেটা আসতে পারে ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ। এটা আলাদাভাবে আসতে পারে, একসঙ্গে আসতে পারে। ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো লিখতে হবে, ডায়াগ্রাম দিয়ে লিখতে হবে। এবং যদি ফিজিক্যাল প্রপার্টিজ কেমিক্যাল প্রপার্টিজ দেয় তাহলে আমাদের বুঝতে হবে 5+5 অথবা 6+4, কেমিক্যাল প্রপার্টিজ একটু পয়েন্ট কম আছে তাহলে একটু কম হবে, কিন্তু সেইভাবে অ্যাকর্ডিং টু লিখতে হবে। শুধু ফিজিক্যাল প্রপার্টিজ দিলে আমাকে সেই ফিজিক্যাল প্রপার্টিজ মধ্যে এলাবোরেট করে লিখতে হবে। Next, explain the major features of ocean floor in the light of plate tectonic. Ocean floor গুলো লিখতে, ocean floor এ কি কি ফিচার রয়েছে, continental slab, shelf, continental slope, abyssal plate, এগুলো, deep sea. Then discuss the factor that are responsible for the generation and circulation of ocean current. Circulation of ocean current আর generation of ocean current, generation and circulation of ocean current, তার যে ফ্যাক্টরস গুলো রয়েছে, উইন্ড সিস্টেম, আইসোথার্ম, এইগুলো, তারপরে হচ্ছে কারেন্ট, ওয়াটার কারেন্ট, টেম্পারেচার অফ দ্য ওয়াটার সারফেস, এই ব্যাপারগুলো। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ কোরাল রিফ এন্ড সুইটেবল ডায়াগ্রাম। যে যতগুলো কোরাল রিফ রয়েছে, ফ্রিঞ্জ রিফ, সেইগুলো লিখতে হবে উইথ ডায়াগ্রাম দিয়ে। ডিসকাস দ্য ফেভারেবল কন্ডিশন ফর দ্য গ্রোথ অফ ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ কোরাল রিফ, একই অলমোস্ট। ডিসকাস দ্য বায়োটিক এন্ড অ্যাবায়োটিক রিসোর্স পটেনশিয়াল অফ দ্য ওশান। যে ওয়ার্ল্ড ওশান গুলো রয়েছে তাদের বায়োটিক রিসোর্স কি কি পাওয়া যায়, অ্যাবায়োটিক রিসোর্স কি কি পাওয়া যায়, এবং কি কি ইউটিলাইজ করা হচ্ছে, কি কি ইউটিলাইজ করা হয়নি, ইউটিলাইজ করার সুযোগ রয়েছে, সেগুলো এখানে লিখতে হবে। দ্যাট ইজ দ্য রিসোর্স পটেনশিয়াল। এক্সপ্লেইন দ্য ফরমেশন অফ ওশান আইল্যান্ড, যেটাকে বলা হয় হটস্পট এন্ড ওশানিক রেঞ্জ, এটা কিভাবে ফরমেশন হচ্ছে তাদের ফরমেশন লিখতে হবে। এগুলো ডেফিনেটলি প্লেট টেকটনিক রিলেটেড কোশ্চেন। এক্সপ্লেইন দ্য ফরমেশন অফ ওশান ফ্লোর ফ্র্যাকচার জোন অ্যাকর্ডিং টু দ্য প্লেট টেকটনিক্স। এগুলো প্লেট টেকটনিক্স রিলেটেড কোশ্চেন। ওশান বাউন্ডারি বা ওশান ফ্লোর রিলেটেড যে কোনো অরিজিন আসলে প্লেট টেকটনিকের কথা সেখানে ডেফিনেটলি আসবে। এক্সপ্লেইন দ্য ফরমেশন অফ কোরাল অ্যাটলস, কোরাল অ্যাটলস এর ফরমেশন লিখতে হবে উইথ ডায়াগ্রাম। ডিসকাস অ্যাবাউট দ্য কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ সি লেভেল রাইজ। সি লেভেল রাইজের কজেস, কেন সি লেভেল রাইজ করছে, এন্ড তার কনসিকুয়েন্সেস, দুটো আলাদা আলাদা করে লিখতে হবে। ডিসকাস দ্য কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ প্লিস্টোসিন সি লেভেল চেঞ্জ। প্লিস্টোসিন জিওলজিক্যাল এজে কি ধরনের সি লেভেল চেঞ্জেস হয়েছিল, তার কারণগুলো কি কি এবং তার ফলাফলগুলো কি কি। কজেস মিন্স কারণ এবং কনসিকুয়েন্সেস মিন ফলাফল। ডিসকাস দ্য কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ সি লেভেল চেঞ্জ ডিউরিং হলোসিন। হলোসিনে কি হলো, প্লিস্টোসিনে সি লেভেল ফল করেছিল, হলোসিনে সি লেভেল রাইজ করছে। তো এই কেন হলো, কজেস কি, কেন সি লেভেল রাইজ করছে বা চেঞ্জ হচ্ছে, তার ফলাফল কি, তার ফলে কি হচ্ছে, বিভিন্ন অঞ্চলগুলো জলের তলায় চলে যাচ্ছে, জলতল বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপারগুলো লিখতে হবে। ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট থ্রেট ফর কোরাল রিফ and elaborate the possible restoration process to save the coral reef ecosystem. মানে এখানে থ্রেট মানে হচ্ছে কোরাল রিফ ধ্বংসের কারণ, কি কি কারণে কোরাল রিফ গুলো ধ্বংস হচ্ছে বা ধ্বংস হতে পারে, এবং তাদেরকে রিট্রিভ করার জন্য, সেই রিস্টোরেশন করার জন্য, সেই কোরাল রিফ গুলোকে, সেই কোরাল ইকোসিস্টেমকে সার্ভাইভ করানোর জন্য কি কি প্রসেস করা যেতে পারে, কি কি পসিবল রিস্টোরেশন প্রসেস করতে পারা যায়, বা কি কি রেমিডিস করা যায়, সেইগুলো এখানে উদাহরণ দিয়ে লিখবে। কোথায় কি করা হচ্ছে সেগুলো লিখবে। যখন ডিফারেন্ট থ্রেড গুলো লিখবে যে কোথায় কি কোরাল, কোন কোটার জন্য টেম্পারেচার বেড়ে গেলে সি সারফেসে কোরাল লিফের জন্য সেটা খুব খারাপ, এবার এই জন্য কোথায় কোরাল মরে যাচ্ছে বা কোথায় কোরাল লিফ ইকোসিস্টেম ডিস্ট্রাকশন হচ্ছে, সেগুলো একটু ডায়াগ্রাম দেবে, ম্যাপে দেখিয়ে দেবে, এবং এক্সাম্পল দেবে যে অস্ট্রেলিয়ার কোরাল লিফ, এই ধরনের বিষয়গুলো একটু রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে কোশ্চেনটাকে ফুলফিল করতে হবে। আর আমি বারবারই বলছি এই ধরনের কোশ্চেন গুলোকে তোমরা টার্গেট করবে, এগুলো খুব নাম্বার ক্যারি করে, কারণ এই কোশ্চেন গুলো খুব ইনোভেটিভ। Discuss the mechanism of ENSO and monsoon in context to air sea interaction. ENSO এবং মনসুনের air sea interaction এর কি ইম্পর্টেন্স। নাও দা 5 নম্বরের কোশ্চেন, শর্ট কোশ্চেন। টাইড সম্পর্কে শর্ট নোট আসতে পারে, পাওয়ার পোটেনশিয়াল অফ দ্য ওশানস, ডেভেলপমেন্ট অফ কোরাল আইল্যান্ড, দ্য ফরমেশন অফ দ্য মিড ওশানিক রিজ, ডিফারেন্ট টাইপস অফ টাইডস, ডায়াগ্রাম দিয়ে লিখতে হবে। রাইট দ্য শর্ট নোট অফ দ্য পোটেনশিয়াল, রিসোর্স পোটেনশিয়াল অফ দ্য ওশান, এইগুলোতে একটু ওয়ার্ল্ডের ম্যাপ দিয়ে দিলে কোথায় কি ধরনের রিসোর্স পোটেনশিয়াল রয়েছে, কোন অঞ্চলে কি ধরনের মৎস্য ক্ষেত্র রয়েছে, মানে ফিশ ফিল্ড যেগুলো রয়েছে, কোথায় পেট্রোলিয়াম রয়েছে, সেখান থেকে পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করা যায়, এগুলো ওয়ার্ল্ড ম্যাপ একটু দেখিয়ে দেবে। ডিস্টিংগুইশ বিটুইন কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ওয়েভস। কনস্ট্রাকটিভ ওয়েভস কাকে বলে, ডিস্ট্রাকটিভ ওয়েভ কাকে বলে, তার এক্সাম্পল দেবে, তার বৈশিষ্ট্যগুলো বলবে, তার ডায়াগ্রাম দিয়ে দেবে। এক্সপ্লেইন দ্য টিএস ডায়াগ্রাম, খুব কমন কোশ্চেন, এটা বহুবার আসে এই কোশ্চেনটা। টিএস ডায়াগ্রাম কাকে বলে, টেম্পারেচার স্যালিনিটি ডায়াগ্রাম, ডায়াগ্রামটা দিয়ে লিখবে, তার এক্সপ্লেনেশন লিখবে, কাকে বলে, কি কি বৃত্তান্ত, এগুলো লিখবে।
এক্সপ্লেইন দ্য ফরমেশন অফ অন অ্যাটল, অ্যাটলের ফরমেশন লিখবে। রাইট শর্ট নোট আমাদের ওয়াটার মাসের বৈশিষ্ট্য কাকে বলে, কি কি ধরনের ওয়াটার মাস আছে, ওয়ার্ল্ডের ম্যাপ একটু দিয়ে দিয়ে ওয়াটার মাস গুলো দেখিয়ে দিলে। ইফ আর্থ ডিড নট হ্যাভ দ্য মুন অরবিটিং ইট, উড দেয়ার বিন টাইড, যদি মুন না থাকতো কি টাইড থাকতো, তার মানে পৃথিবীর টাইড সিস্টেম, চাঁদের মানে মুনের কি ইম্পর্টেন্স সেটা একটু লিখতে হবে। এক্সপ্লেইন এবং ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দেবে। হোয়াট ইজ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অফ রিলেটেড টু ওশান ওয়াটার, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ওশান ওয়াটারের সঙ্গে কিভাবে রিলেটেড। এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন কোরাল রিফ এন্ড ভলকানিক আইল্যান্ডস, কোরাল রিফ এন্ড ভলকানিক আইল্যান্ডস এর রিলেশনশিপ কি। এক্সপ্লেইন দ্য ফর্মেশন অফ ওয়াটার ওয়েভ, ওশান ওয়েভস। দেন why oceans considered a stored house of resource, কেন stored house of resource বলে, কারণ ওশানে প্রচুর পরিমাণে রিসোর্স পোটেনশিয়ালিটি রয়েছে, কি কি রিসোর্স পোটেনশিয়াল রয়েছে, তাদের নাম এবং কোথায় কোথায় আছে সেগুলো লিখলেই দিয়ে লাস্টে লিখে দেবে হ্যাঁ এই কারণেই আমরা ওশানকে বলি স্টোর হাউস অফ দ্য রিসোর্সেস। হাউ ডু ওশান ওয়েভ প্রোপাগেট, কিভাবে ওশান ওয়েভ প্রোপাগেট করছে। হাউ ডু ওশান ট্রেঞ্চ ফর্ম, কিভাবে ওশান ট্রেঞ্চ ফর্ম করছে। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ সি লেভেল রাইজ অন কোরাল ইকোসিস্টেম, এবার সি লেভেল রাইজের জন্য কোরাল ইকোসিস্টেমের উপর কি কি ইম্প্যাক্ট করছে, ডায়াগ্রাম দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। হোয়াট আর দ্য মেথড অফ মেজারিং সি লেভেল রাইজ, কি কি মেথডে সি লেভেল রাইজ কে মেজার করা যেতে পারে। হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ সি লেভেল চেঞ্জ, কত রকমের সি লেভেল চেঞ্জ হয়। হাউ ডাজ সি লেভেল রাইজ কম্পেয়ার টু দ্যাট ওভার প্রিভিয়াস সেঞ্চুরিজ, কিভাবে সি লেভেল চেঞ্জ প্রিভিয়াস সেঞ্চুরি গুলোতে মানে প্রিভিয়াস জিওলজিক্যাল এজে সি লেভেল চেঞ্জটা হচ্ছে, কখন রাইজ হচ্ছে কখন ফল হচ্ছে, কেন রাইজ হচ্ছে কেন ফল হচ্ছে, এই জিনিসগুলো লিখতে হবে। How anthropogenic activities are contributing to the event of sea level rise, এই যে বর্তমানে সি লেভেল রাইজ হচ্ছে তার জন্য অ্যানথ্রোপোজেনিক যে অ্যাক্টিভিটি সেটা কিভাবে কন্ট্রিবিউট করছে। আমরা আমাদের যে মেল্টিং অফ আইস, গ্লেসিয়ার আইস, এর জন্য দায়ী হচ্ছে টেম্পারেচার বাড়ছে, এবার টেম্পারেচার বাড়ার জন্য আমরা ডিফরেস্টেশনের জন্য টেম্পারেচারটা কিছুটা বাড়ছে, এই সমস্ত ব্যাপারগুলো মানুষ সৃষ্ট কারণ, ল্যান্ড ইউজের জন্য আমাদের টেম্পারেচার বাড়ছে। তো এই 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 মানুষ মানে মনুষ্য সৃষ্ট কারণগুলো ইম্প্যাক্ট ফেলছে সি লেভেল রাইজ কে থ্রু দ্য গ্লেসিয়ার মেল্টিং। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য সি লেভেল চেঞ্জ, কি কি আছে, মানে এটা এক্ষেত্রে দুটোই লিখতে হবে, ফল হলেও কি কি এফেক্ট হতে পারে সি লেভেলে চেঞ্জে, এবং যদি রাইজ হয় সেক্ষেত্রেও কি কি এফেক্ট হতে পারে। ডিসকাস দ্য স্টুয়ার্টিক এন্ড রিলেটিভ সি লেভেল চেঞ্জ। নেক্সট what do you mean by zooxanthellae, zooxanthellae হচ্ছে কোরাল লিফ রিলেটেড কোশ্চেন। and what do you mean by Darwin paradox, এটাও কোরাল লিফ। what are the factors behind the density of ocean water, density of ocean water কি কি ফ্যাক্টর ইম্পর্টেন্ট, টেম্পারেচার, কি পরিমাণে ডিসলভ সেডিমেন্ট রয়েছে ওখানে, এগুলো ইম্পর্টেন্ট। what are the factors behind the density, আচ্ছা নেক্সট হচ্ছে explain the Ekman spiral law, Ekman spiral law এর ইন্টারঅ্যাকশন এর সঙ্গে রয়েছে। explain the Ensho phenomena. Then what do you mean by Indian Ocean dipole? Indian Ocean dipole is one of the important like ENSO phenomena. Explain the effect of ocean circulation of coastal area. Coastal area ocean circulation কি ইফেক্ট করে, ওয়েদার চেঞ্জ হয় যেখানে তোমার যে কোস্টাল এরিয়ার পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানে টেম্পারেচারটা বেড়ে যায়, যে কোস্টাল এরিয়ার উপর দিয়ে কোল্ড কারেন্ট মুভ করে সেখানে টেম্পারেচার, সেই কোস্টাল এরিয়ার টেম্পারেচার কমে যায়। দেন এবার শর্ট কোশ্চেন ওশানোগ্রাফি থেকে, ওশান কারেন্ট কাকে বলে, কোরাল রিফ কাকে বলে, স্প্রিং টাইড নিপ টাইড কাকে বলে, সাবমেরিন ক্যানিয়নস কি, তা বলতে পারে হোয়াট ডু মিন বাই দ্য রেট অফ সি লেভেল রাইজ, সি লেভেল রাইজ এর রেট বলতে কি, এটা উল্টো হতে পারে, সি লেভেল ফল অথবা সি লেভেল চেঞ্জের রেট আসতে পারে। হাউ টাইডাল ডেটা ইজ ইম্পর্টেন্ট মেজারিং সি লেভেল রাইজ, টাইডাল ডেটা কেন ইম্পর্টেন্ট সি লেভেল রাইজ কে মেজার করার জন্য, টাইডাল ডেটাই একমাত্র ইম্পর্টেন্ট ব্যাপার যেটাতে সি লেভেল রাইজ কে বা সি লেভেল ফল কি মেজার করা যেতে পারে। হাউ ক্যান ইউ রিলেট দ্য গ্লোবাল ওয়ার্মিং এন্ড সি লেভেল রাইজ, গ্লোবাল ওয়ার্মিং এবং সি লেভেল রাইজ এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, কিভাবে থাকলে সেটা কিভাবে আমি তুমি এস্টাবলিশ করবে। ডিফাইন সি লেভেল চেঞ্জ কাকে বলে, তারপরে হাউ লং হ্যাভ সি লেভেল বিন রাইজিং, কত বছর ধরে কত সময় ধরে সি লেভেল রাইজ করছে বর্তমান কন্ডিশনে, এটা জিজ্ঞেস করেছে। হোয়াট ডু ইউ মিন বাই সি লেভেল, মিন সি লেভেল বলতে কাকে বোঝায়। তারপর ডিফাইন শোর রিফ যেটাকে ফ্রিঞ্জিং রিফ বলে, লেগুন কাকে বলে, তারপর কোরাল ব্লিচিং কাকে বলে, সুডো অ্যাটল কি, কোরাল ফার্মিং কি, কোরাল ফার্মিং, দেন প্যাচি রিফ কি, সিমাউট বা গায়ার্ড কি, থার্মোক্লাইন কি, রোরিং ফোর্টিস গর্জনশীল চল্লিশা, সাডেন অসিলেশন কি, দেন ওয়াকার সার্কুলেশন কি, হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, গ্র্যাভিটি ওয়েভস, ইন্টারনাল ওয়েভস, অসিলেটরি ওয়েভস, রাফ ওয়েভস, স্ট্যান্ডিং ওয়েভস, স্টর্ম ওয়েভস বা যেটাকে স্টর্ম সার্জেস বলে,
then sharp waves, then swell, transitional waves, then undertow current, ওয়েভ বেস কাকে বলে, ওয়েভ রিফ্র্যাকশন কি, ওয়েভ রিফ্লেকশন কি, বাউন্ডারি কারেন্ট কি, ইস্টার্ন বাউন্ডারি কারেন্ট কাকে বলে, ওয়েস্টার্ন বাউন্ডারি কারেন্ট কাকে বলে, জিওস্ট্রপিক কারেন্ট কি, গায়ার্স কি, একম্যান ট্রান্সপোর্ট কি বলে, কোডাল রিং কি, মাউন্টস কি, ওয়াটার ভ্যালি, কোটাইডাল লাইন, দেন টাইডাল বোর কি,